এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, শোল মাছের রেজালা কিভাবে করে সেটাই আজকে শেয়ার করব। তো এই শোল মাছের রেজালাটা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা খাননি তারা এভাবে করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। শোল মাছের রেজালার জন্য শোল মাছটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর এই যে ফার্স্টে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে দারচিনি, এলাচি। এরপর এর মধ্যে দিয়ে দিতে পেঁয়াজ বাটার পরিমাণটাও এখানে একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে রসুন বাটাটা দিতে হবে একদম সামান্য পরিমাণ। আর দিয়ে দিতে হবে আদা বাটাটাও একদম অল্প পরিমাণে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে শোল মাছগুলো। এই যে একদম ছোট ছোট করে শোল মাছগুলো কাটা হয়েছে, দেখে নিন একদম ছোট ছোট করে এই রেসিপিটার জন্য কাটতে হয়। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষতে দেব মাছগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এই রেসিপিটা হবে টক ঝাল মিষ্টির একটা রেসিপি। তো এরপর চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এই যে দুধ গলে নিতে হবে, এর মধ্যে দুধও দিতে হবে। আর এই যে এখানে গরম পানি করে নিচ্ছি ঝোল দেওয়ার জন্য। এরপর এই যে গরম পানি হয়ে গেলে ঝোল দিয়ে দেব। এরপর এর মধ্যে গোলা দুধটাও দিয়ে দিতে হবে। এরপর এই যে সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দিতে হবে, একদম অল্প পরিমাণে। এরপর এখন ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের শোল মাছের রেজালা কমপ্লিট। এরপর উপর দিয়ে এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলেই হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, এইটা খেতে অনেক সুস্বাদু হয়। তো এই ছিল আমার ছোটোখাটো একটি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।